ভিউয়ার্স, বরিশালে প্রথম লঞ্চ হিসেবে আগমন ঘটলো প্রিন্স আওলাদ 10 লঞ্চের। এখনও কিন্তু ভোরের আলো ঠিকভাবে ফোটেনি, মাত্রই সূর্যের দেখা পেলাম। ওই যে আজকের অফিসিয়ালি লঞ্চের মধ্যে বরিশালের দ্বিতীয় লঞ্চ দেখতে পাচ্ছেন। একটা ঈদ ভাইব চলে আসলো মানামির মধ্যে। ভিউয়ার্স, দেখতে দেখতে তৃতীয় ট্রিপের দেখা পেয়ে গেলাম। 6টা বেজে 7 মিনিটে বরিশালে এসে হাজির হলো প্রিন্স আওলাদ ও মানামির পরে এমভি। ভিউয়ার্স, আজকে বরিশালের শেষ লঞ্চ হিসেবে চতুর্থ ট্রিপে হাজির হলো সুন্দরবন 16। তো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। বরিশাল লঞ্চঘাট থেকে অনেক দিন পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে বরিশালে ঢাকা থেকে 4টি এবং ভায়া লঞ্চ একটি, টোটাল 5টি লঞ্চ ছেড়ে আসবে। তো এই মুহূর্তে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এমভি ফারহান সাদ, যেটা কিন্তু ভায়া লঞ্চ, অর্থাৎ এই লঞ্চটি বরিশালের বিভিন্ন ভায়া রুট হয়, তারপরে ঢাকাতে পৌঁছায়। এর মধ্যে চাঁদপুর, ফতুল্লাতেও ঘাট করে। তো আজকে ভোরবেলা বরিশালে টোটাল 5টি লঞ্চ আসা উপলক্ষে আজকে আপনাদের এই ভিডিওতে হাজির হলাম। আমি কোন লঞ্চগুলো কোন কোন পজিশনে এবং কে সবার আগে আসলো সেটা দেখানোর জন্য। তো কিছুদিন পরেই ঈদুল আজহা, তো তার আগেই আপনাদের একটু জানিয়ে রাখছি যে আজকে শুক্রবার এবং আজকে 22 তারিখ, 22 মে। তো আজকে বরিশালে এই যে লঞ্চগুলো আসলো এবং এই লঞ্চগুলো কে কী পরিমাণ যাত্রী নিয়ে আসলো এবং কোন লঞ্চগুলো কোন কোন পজিশন আসলো সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন রয়েছে এমভি ফারহান সাদ, যেটা কিন্তু বরিশালে হাজির হয়েছে 5টা বেজে 25 মিনিটে এবং যাত্রী ছিল মোটামুটি বেশ ভালো যাত্রী ছিল, সেটা বলা যাবে না। তবে ফারহান আজকে বরিশালে অনেক দিন পরে সার্ভিসে এসেছে। দীর্ঘ 15-20 দিন সার্ভিস কিন্তু অফ ছিল ঢাকা বরিশাল উভয় দিক থেকেই। তো অনেক দিন পরে আজকে বরিশালে ফারহান আসলো এবং ঈদের আগেই আবার তার যাত্রা সচল রাখলো, এটা যাত্রীদেরও কিন্তু জানান দিয়ে দিল। তো বরিশালে তার যাত্রী নামানো শেষ হয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশাল থেকে তার নেক্সট গন্তব্য নলছিটি ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে। তো ভিউয়ার্স, আজকে অফিসিয়ালি ভায়া লঞ্চ হিসাবে বরিশালে প্রথম আসলো এমভি ফারহান সাদ লঞ্চ 5টা বেজে 25 মিনিটও। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটি লঞ্চ এসে হাজির হয়েছে। সম্ভবত এখনও আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি না ওটা কি লঞ্চ, আর একটু পরে আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। তো দেখতে থাকুন বরিশালের অফিসিয়ালি লঞ্চের মধ্যে এই লঞ্চটি কোন লঞ্চ এবং সবার আগে কোন লঞ্চটি আসলো। আজকে ভায়া লঞ্চ ফারহান সাদ যাত্রী নামিয়ে বরিশাল থেকে এই মুহূর্তে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো। তো বরিশাল ঘাট থেকে নিয়ে নিয়েছে বেগার, আর এই মুহূর্তে সময় 5টা বেজে 40 মিনিট। তো আজকে বরিশালে প্রথম লঞ্চ হিসাবে এসেছিল ফারহান সাদ 5টা 25-এ এবং যাত্রী নামানো শেষে 5টা বেজে 40 মিনিটে আবার ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো। ভিউয়ার্স, বরিশালে প্রথম লঞ্চ হিসাবে আগমন ঘটলো প্রিন্স আওলাদ 10 লঞ্চের। এখনও কিন্তু ভোরের আলো ঠিকভাবে ফোটেনি, মাত্রই সূর্যের দেখা পেলাম ওই যে। তো সূর্যি মামার সাথে সাথে বরিশালে অফিসিয়ালি প্রথম লঞ্চ হিসাবে আগমন ঘটলো এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চের। আজকে বরিশালে অফিসিয়ালি 4টি লঞ্চ আসবে এবং তার মধ্যে সর্বপ্রথম এসে হাজির হলো এমভি প্রিন্স আওলাদ 10। তো একটু একটু করে কিন্তু ঘাটের দিকে এগিয়ে আসছে এবং প্রিন্স আওলাদের পেছনেই কিন্তু রয়েছে আরও একটি লঞ্চ। তো দেখতে থাকুন সেই লঞ্চটি কি, দ্বিতীয় পজিশনে ঠিক কোন লঞ্চটি আসলো, আপনারা সাথেই থাকুন, দেখতে পাবেন। তো আর এই মুহূর্তে বরিশালে আরও খুব পল্টনের কাছাকাছি এগিয়ে আসছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। ভিউয়ার্স, আজকে প্রথম লঞ্চ হিসেবে প্রিন্স আওলাদ 10 রয়েছে পল্টনের খুবই কাছাকাছি এবং 1 নম্বর ঘাটই কিন্তু দখল করে নিল প্রিন্স আওলাদ 10। অর্থাৎ আজকে বরিশাল থেকে প্রথম ট্রিপেই ঘাট ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 10। আর এই মুহূর্তে সময় 5টা বেজে 44 মিনিট। পল্টনের খুব কাছাকাছি রয়েছে প্রিন্স আওলাদ, বরিশালের অফিসিয়ালি প্রথম লঞ্চ। অনেক দিন পরে আপনাদের ভোরবেলায় লঞ্চের আপডেট জানাতে এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল লঞ্চ ঘাটে, আর আমার সামনেই রয়েছে বরিশালের আজকে প্রথম লঞ্চ এমভি প্রিন্স আওলাদ 10, যার কিন্তু পল্টনে এই মুহূর্তে ঘাট হয়ে গেল, বার্থিং সম্পন্ন হলো এবং আলাদ মেটাল ওয়্যার দিয়ে লঞ্চকে বাঁধার চেষ্টা করছেন লস্কর, দেখতে পাচ্ছেন।
পিছনে আমরা ডেকে যতটা দেখতে পাচ্ছি, ডেকের যেই চিত্র দেখা যাচ্ছে বাহির থেকে, তাতে মোটামুটি কিন্তু ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে। যদিও আজকে 4টি লঞ্চ আসবে বরিশালে, তো বরিশালে প্রথম লঞ্চ হিসেবে আমরা যাত্রী কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। তো ধাতব দড়ি দিয়ে বাঁধা হলেও লঞ্চ কিন্তু পুরোপুরি বার্থিং সম্পন্ন হয়নি। দ্বিতীয় মেটাল ওয়্যার এই মুহূর্তে নামানো হচ্ছে এবং আরও শক্তপোক্তভাবে কিন্তু লঞ্চকে বাঁধার কাজ চলছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে বরিশালের প্রথম লঞ্চ প্রিন্স চাওলার 10, এবং ঠিক আমরা তার পেছনে আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি। সেটি কি লঞ্চ, দেখতে থাকুন আমার এই ভিডিওতে। তো ভিউয়ার্স, বরিশালে এসে প্রথম প্লেসে বার্থিং করলো এমভি আওলা 10, আর এই মুহূর্তে আমরা দ্বিতীয় ট্রিপের লঞ্চ পেয়ে গেলাম। তো দ্বিতীয় ট্রিপে দেখতে পাচ্ছি রয়েছে সার্ভিস মাস্টার মানামি, একটু একটু করে কিন্তু ঘাটের দিকেই এগিয়ে আসছে। সার্ভিস মাস্টার মানামি সবসময় প্রথমে থাকলেও আজকে কিন্তু দ্বিতীয় ট্রিপে এগিয়ে আসছে বরিশালে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি সূর্য কিন্তু উকি দিয়ে দিয়েছে, আর ঠিক তার এই সাথে সাথে বরিশালেও হাজির এমভি সার্ভিস মাস্টার মানামি। আজকের অফিসিয়ালি লঞ্চের মধ্যে বরিশালের দ্বিতীয় লঞ্চ দেখতে পাচ্ছেন। একটা ঈদ ঈদ ভাইব চলে আসলো মানামির মধ্যে। সকাল সকাল বরিশালে হাজির দুটি লঞ্চ। বরিশালের সার্ভিস মাস্টার এগিয়ে আসলো বরিশালের দ্বিতীয় ট্রিপে। তো প্রথম ট্রিপে আওলাদ, দ্বিতীয় ট্রিপে এই মুহূর্তে ঘাটের দিকে এখনও এগিয়ে আসছে এমভি সার্ভিস মাস্টার মানামি। ভিউয়ার্স, দ্বিতীয় ট্রিপের সার্ভিস মাস্টার মানামিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ক্যামেরায়, এবং রয়েছে পল্টনের একদমই কাছাকাছি, খুবই কাছাকাছি রয়েছে এই মুহূর্তে পল্টনের সার্ভিস মাস্টার মানামি। আর মিনিট কয়েকের মধ্যেই বরিশালে সফলভাবে বার্থিং সম্পন্ন হবে। আর এর মধ্যে হকার্সরা দেখতে পাচ্ছেন লাফিয়ে লাফিয়ে লঞ্চে চলে গেল। কে কার আগে গিয়ে বোতল বা পানির যেই খালি প্লাস্টিক বোতলগুলো রয়েছে সেগুলো কে কার আগে সংগ্রহ করবে, তারই কিন্তু জন্য তাড়াহুড়ো করে ওরা উঠে গেল আগে আগেই। তো বলছিলাম সার্ভিস মাস্টার মানামির কথা, যে কিন্তু বরিশালে আজকে হাজির হলো দ্বিতীয় ট্রিপে। আর সার্ভিস মাস্টারের যাত্রী সংখ্যা আপনাদের আর না বললেই নয়, আপনারা সবাই জানেন সার্ভিস মাস্টার অলওয়েজ ভালো পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু ঢাকা বরিশালের এপার ওপার হয়ে থাকে। তো সময় এখন 5:51, আর এই মুহূর্তে সফলভাবে বার্থিং সম্পন্ন হলো সার্ভিস মাস্টার মানামির। তো আজকে ভোর নাগাদ বরিশালে এসে হাজির হলো প্রথম ট্রিপে এমভি প্রিন্স চাওলা 10, আর এই মুহূর্তে দ্বিতীয় ট্রিপে হাজির এমভি সার্ভিস মাস্টার মানামি। তো ভিউয়ার্স, আরও রয়েছে চমক, বরিশালে আরও দুটি লঞ্চ আসবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। এবং আপনাদের কোন লঞ্চের ভিডিও দেখতে ভালো লাগে অথবা আপনারা পছন্দ করবেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। তো ভিউয়ার্স, বলছিলাম আজকে দ্বিতীয় ট্রিপে ঘাট করলো সার্ভিস মাস্টার মানামি, প্রথম ট্রিপে প্রিন্স চাওলাদের পরে। ভিউয়ার্স, দেখতে দেখতে তৃতীয় ট্রিপের দেখা পেয়ে গেলাম 6:07 বরিশালে এসে হাজির হলো প্রিন্স চাওলাদ ও মানামির পরে এমভি পারাবত 18 লঞ্চ, আজকের তৃতীয় ট্রিপ। তো সময় এখন 6:08। পারাবত 18 আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে এসেছে বলা যায়। বাকি যে দুটি লঞ্চ এসেছে তার তুলনায় বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে এসেছে পারাবত 18। আর আজকে তৃতীয় ট্রিপে বরিশালে আসলো, ঢাকা থেকে তৃতীয় পজিশনেই ছেড়েছে পারাবত 18, এবং বরিশালেও কিন্তু তৃতীয় পজিশনেই আসলো পারাবত 18। সময় এখন 6:08। তো ঘাট করতে পারাবত 18 আরও 2-1 মিনিট লেগে যাবে। আর এই মুহূর্তে ক্রমশই এগিয়ে আসছে সার্ভিস প্রিন্স চাওলা 10 লঞ্চের গার দিকে, অর্থাৎ গা ঘেঁষে কিন্তু সরাসরি ঘাটের দিকে এগিয়ে আসবে পারাবত 18।
আজকে বরিশালের অফিসিয়ালি তৃতীয় লঞ্চ এমপি পারাবত 18 বরিশাল আসলো। তো ভিউয়ার্স, আজকের তৃতীয় ট্রিপ এমপি পারাবত 18 এখনই কিন্তু পল্টনে সরাসরি বার্থিং করবে। এগিয়ে যাচ্ছে পল্টনের দিকে মানামির গা ঘেঁষে। সরাসরি পল্টনে জায়গা পাবে আজকে পারাবত 18। এই যে পল্টনের সাথে লেগে গেল। আজকে তৃতীয় ট্রিপে বরিশালে এই মুহূর্তে সরাসরি পল্টনে জায়গা করে নিল পারাবত 18। আর সময় এখন ভোর 6:11। তো পারাবত 18 লঞ্চের ধাতব দড়ি কিন্তু নামানো হচ্ছে, আর উপরে আরও একজন লস্কর অন্য আরেকটি ধাতব দড়ি সামলাচ্ছেন। তো দেখতে পাচ্ছি পারাবত 18 পল্টনের উপরে উঠে গিয়েছে, আর এই মুহূর্তে তার বার্থিং কার্যক্রম সম্পন্ন করতেছে। তো ভিউয়ার্স, বরিশালে আরও একটি লঞ্চ কিন্তু এখনও আসতেছে, এখনও এসে পৌঁছায়নি। তো আপনারা দেখতে থাকুন আজকে চতুর্থ নাম্বার লঞ্চ কোনটি। যদিও বরিশালে এখন অবধি প্রিন্স আওলাদ, মানামি এবং পারাবত 18 এসে উপস্থিত হয়েছে এবং আরও একটি লঞ্চ কিন্তু রয়েছে। তো হয়তোবা আর 5-10 মিনিটের মধ্যেই বরিশাল ঘাটে এসে পৌঁছবে। তো চতুর্থ নাম্বার সেই লঞ্চটি কোন লঞ্চটি এবং সেটা দেখতে থাকুন, এবং আজকের শেষ লঞ্চ হিসাবে কোন লঞ্চটি আসতেছে পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওর সাথেই থাকুন, দেখুন আজকের শেষ লঞ্চ হিসাবে কোন লঞ্চটি আসে। আর এই মুহূর্তে বরিশালে অফিসিয়ালি তৃতীয় নম্বর পজিশনে এসে ঘাট করলো বরিশালের পারাবত 18 লঞ্চ। ভিউয়ার্স, আজকে বরিশালের শেষ লঞ্চ হিসেবে চতুর্থ ট্রিপে হাজির হলো সুন্দরবন 16, বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ। এখন সময় ভোর 6:33। এই মুহূর্তে আজকের শেষ লঞ্চ হিসেবে বরিশালে আসলো সুন্দরবন 16 লঞ্চ। তো অল্প কিছুক্ষণের মধ্যে বরিশালে পল্টনে সরাসরি বার্থিং সম্পন্ন করবে। এখন কিন্তু ঘাটের দিকে এগিয়ে আসতেছে। তো ভিউয়ার্স, এই যে আজকে বরিশালের অফিসিয়ালি শেষ লঞ্চ সুন্দরবন 16 হাজির হলো। তো এই মুহূর্তে পারাবত 18 এবং প্রিন্স আওলাদ 10 লঞ্চের দুপাশেই ঘর্ষণ করতে করতে কিন্তু এগিয়ে আসছে। আর ভিউয়ার্স, সময় এখন সকাল 6:36। আজকে সবচেয়ে ভালো পরিমাণ, মানে সবচেয়ে বেশি পরিমাণ যাত্রী নিয়ে আসছে সুন্দরবন 16, বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ। আজকে বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে 4 নম্বর পজিশনে এসে হাজির হয়েছে বরিশালে। কিছুক্ষণের মধ্যেই পল্টনে সরাসরি বার্থিং সম্পন্ন করবে। দেখতে পাচ্ছেন লস্কর আলাদ মেটাল ওয়্যার বলে ধাতব দড়ি যেটা, তো সেই ধাতব দড়ি হাতে দাঁড়িয়ে রয়েছে লঞ্চের একদম সামনে, ওয়ান ম্যান আর্মির মতো। বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চের ধাতব দড়ি দাঁড়িয়ে লস্কর। তো দেখতে পাচ্ছেন পারাবত 18-র পাশ কাটিয়ে এবং ঠিক অন্যদিকে রয়েছে প্রিন্স আওলাদ, আর এই গ্যাপটাতেই এই মুহূর্তে বের হয়ে আসছে সুন্দরবন 16। পল্টনের একদম কাছাকাছি রয়েছে। পল্টনের খুবই কাছাকাছি রয়েছে সুন্দরবন 16, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশাল এসে সরাসরি পল্টনে বার্থিং সম্পন্ন করবে। তো ভিউয়ার্স, আজকে বরিশালে অফিসিয়ালি 4টি লঞ্চ এসেছে ঢাকা থেকে ঈদের আগেই। আর আজকে প্রথম ট্রিপে এসেছে প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ট্রিপে সার্ভিস মাস্টার মানামি, তৃতীয় ট্রিপে পারাবত 18, আর এই মুহূর্তে আজকের শেষ লঞ্চ হিসেবে বরিশালে আসলো সুন্দরবন 16। তো ভিউয়ার্স, এই ছিল আজকে বরিশাল লঞ্চঘাট থেকে আজকের অফিসিয়ালি 4টি লঞ্চ এবং ভায়া লঞ্চ সহ টোটাল 5টি লঞ্চের বরিশালে আসার ভিডিও। কে কোন পজিশনে এসেছে সেগুলো আপনারা দেখতে পেলেন। তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও এবং ঈদ যাত্রার লঞ্চ আগমনের ভিডিও পেতে এবং দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো দেখতে পাচ্ছি সুন্দরবন 16 লঞ্চের সিঁড়ি নামানো হচ্ছে যাত্রী নামানোর জন্য। চারটি লঞ্চেরই বার্থিং সম্পন্ন হলো বরিশালে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।